হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আমরা 3 নম্বর ভিডিওতে সি প্রোগ্রামিং এর সেটআপ করব, শর্টকাট কি এন্ড ইনপুট আউটপুট কি এই সম্পর্কে আলোচনা করব। সো আমরা গত ভিডিওতে আসলে একটু দেখে ফেলছিলাম ইনপুট আউটপুট কি এবং শর্টকাট কি কি। সো সেটাই আপনাদেরকে আজকে এক্সপ্লেন করে দেখাবো। গত ভিডিওটা অনেক লং হয়ে গেছিল, সো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদেরকে একটু ছোট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, আপনি চলে যাবেন হচ্ছে আপনার বিএস কোডে চলে যাওয়ার পরে যে কাজটা করতে হবে আপনাকে, আমি আমার বিএস কোডে চলে আসছি। আসার পরে হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে দেখতে পারতেছে সেটিং আসলে কি। সো তার আগে আমি একটা জিনিস বলে নিচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পারতেছেন যে একটা ডিবাগার আছে, ডিবাগারের পাশে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন আছে নিচ বাই মানে ডাউন করা। এখানে দেখতে পাচ্ছেন রান অর ডিবাগার এরকম একটা লেখা আসে। সো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রান কোড। আপনি চাইলে কিন্তু আপনার কোডটাকে এখানে ক্লিক করে কিন্তু রান করতে পারেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো আপনি চাইলে কিন্তু আপনি এভাবে রান করার পরে কিন্তু আপনি এটা কিন্তু এখানে দেখতে পারেন এবং আপনি চাইলে কিন্তু আরেকটা জিনিস করতে পারেন। আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছিলাম, সেটা হচ্ছে সেটিংসে এখানে ক্লিক করে আপনার কিবোর্ড শর্টকাটসে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে লিখবেন কোড রানার, আর ইউ এন রানার লেখার পরে আপনাদেরকে যেভাবে দেখাইছিলাম সেটাই করে নেবেন, আর কোনো কিছু করতে হবে না। এখানে এই যে প্যান আছে, প্যানে ক্লিক করে দেবেন। প্যানে ক্লিক করার পরে কন্ট্রোল তারপরে F9 দিয়ে দিবেন। সো এরকমভাবে আমার মতো এটা সেট আপ হয়ে যাবে। যখন আপনি এটা সেট আপ করে দেবেন তখন হচ্ছে কন্ট্রোল F9 দিলে আপনার কোডটা কিন্তু রান হয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু এক্সিকিউট হয়েছে ইনপুট এবং আউটপুট ডট টিএক্সটির মধ্যে। আউটপুট ডট টিএক্সটির মধ্যে কিন্তু আমার এই কোডটা কিন্তু দেখাচ্ছে। সো এই যে দেখতে পাচ্ছেন হ্যালো কিন্তু এটা দেখাচ্ছে। এটা কীভাবে দেখাচ্ছে, সো এটা নিয়ে আমি একটু কথা বলি আপনাদেরকে। সো আমি এটাকে ক্লিক করব, ইনপুটটাকে আমি ক্লিক করব। আপনাদের যখন এরকম ফার্স্ট ডট সি লিখবেন অথবা একটা ফাইল লিখবেন এরকমভাবে একটা সিনট্যাক্স, সো আপনি কী করবেন ইনপুটটাকে এরকম লিখে নেবেন, ইনপুট ডট টিএক্সটি এরকমভাবে লিখবেন, এক্সটেনশনের নামটা এরকমই দিবেন টিএক্সটি এবং স্প্লিট করে নিতে পারেন এরকমভাবে রাইটে স্প্লিট করার পরে। এবং এই আউটপুট আছে, আউটপুটটাকে কী করবেন এবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই পাশে আসবে, আসার পরে আপনি এটাকে চাইলে কী করতে পারেন স্প্লিট ডাউন করে দিতে পারেন, এটা নিচে থাকবে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ইনপুট আর আউটপুটের আসলে কাজ কি সেটা আমরা আপনাদেরকে দেখাবো। সেটা দেখানোর জন্য যে কাজটা করবো এই ইনপুট হচ্ছে এখানে আমি যদি কোনো কিছু দেই, এখানে কোনো কিছু যদি লিখি তাহলে হচ্ছে আমার এইখান থেকে এক্সিকিউট হয়ে সেটা কিন্তু এখানে দেখাবে। সেটা কিভাবে দেখাবে আসলে একটু দেখি আপনাদেরকে। ইনপুট আউটপুটটা নিয়ে আমি আজকে একটু দেখে ফেলি, আপনাদেরকে জাস্ট দেখাই। সো সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, ধরেন হচ্ছে আমি একটা কোনো কিছু ইনপুট দিতে চাচ্ছি, ধরেন হচ্ছে আমি একটা সংখ্যাকে ইনপুট দিতে চাচ্ছি, ইনিট লিখবো। সো ইনিট কি এটা পরে আপনাদেরকে বলবো। এখানে এই লিখবো, এই লেখার পরে হচ্ছে আমি এরকমভাবে একটা দিব, দেওয়ার পরে হচ্ছে আমি যে জিনিসটা করবো এরকম এখান থেকে ইনপুট নেওয়ার জন্য যে কাজটা করবো এখানে লিখবো হচ্ছে স্ক্যানএফ। সো স্ক্যানএফে লেখার পরে হচ্ছে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন যে এই এক ফার্স্ট ব্র্যাকেট দিবেন এবং এখানে দেখবেন হচ্ছে একটা এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিবেন। ব্র্যাকেট দেওয়ার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে হচ্ছে কোটেশন দিয়ে দিবেন, কোটেশনের ভিতরে লেখটা আটকায় দিবেন এবং পার্সেন্ট দিয়ে দেবেন। এটা দেওয়ার পরে ডি দিবেন, দেওয়ার পরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ইনপুটটা কাজ করে, এগুলো নিয়ে আলোচনা করব আসলে এগুলো কীভাবে কাজ করতেছে। দেন হচ্ছে আমি একটা এন্ড চিহ্ন দিয়ে দিব, এমফেসাইজ। সো এখানে আবার এ যেটা আছে এটাকে আমি এখানে দিব। দেওয়ার পরে হচ্ছে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আমি এখন এটা আমি নিয়ে নিছি এখান থেকে। সো এটাকে ইনপুট নিয়ে নিছি, এখানে যে ইনপুটটা দিব ধরুন হচ্ছে আমি 50 দিলাম। সো সেটাকে আমি এখানে দেখাবো, আউটপুট হিসাবে দেখাবো। এটাকে এখানে আমি গ্রহণ করছি বা অ্যাকসেপ্ট করছি এখান থেকে এটা দিয়া। হচ্ছে এই প্রিন্টটা হচ্ছে আউটপুট দেবে আমাকে। সো এর জন্য যে কাজটা করতে হবে এখানে আমি আবার পার্সেন্ট দেবো এবং ডি দেবো এবং হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে আবার একটা কমা দিব। কমা দেওয়ার পরে হচ্ছে আমি এইখানে দেখতে পাচ্ছেন এই আছে না, এই ভেরিয়েবলটা, এটা ভেরিয়েবল। সো এটা আমি পরে আপনাদেরকে বলবো এই ভেরিয়েবল নাকি, এটা সব পরবর্তীতে আমরা এই নামগুলো জানবো। সো আমি আপনাদেরকে ইনপুটটা এবং আউটপুটটা কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমার সাথে সাথে আপনি এরকমভাবে লিখে ফেলবেন। জাস্ট লেখার পরে হচ্ছে কন্ট্রোল F9, আপনি শর্টকাট আপনার এখানে আপনার দিতে হবে না। আপনার এখানে দিতে হবে না আপনার কোডটা রান করার জন্য। ধরেন হচ্ছে আপনি এখানে ক্লিক করলেন, এখানে না, নো, আপনার এইখানে আর লিখতে এই যে সরি আপনার এখানে আর রান করার জন্য কোড রান এখানে ক্লিক করতে হবে না, যেহেতু একবার আপনি লিখে ফেলছেন যে সেটা হচ্ছে আপনার কন্ট্রোল F9। সো ভিতরে শর্টকাটে, সো আপনি যখন কন্ট্রোল F9-এ ক্লিক করবেন সো আপনাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইনপুট দিছি এখানে, আউটপুট কিন্তু এখানে দেখাচ্ছে। সো এটার কাজ হচ্ছে এইটা, এই দুইটার কাজ। সো এটা সেট আপ করে নেবেন নেক্সট প্রিভিয়াস ভিডিওটা দেখে কীভাবে এটা সেট আপ করতে হয়। এই হচ্ছে আজকের ভিডিও। অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সাইনিং আউট ফর টুডে।